আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে একটা মাঠ ফার্ম আছে। ওই মাঠ ফার্মটা এখন ওয়াটার সিল গেছে গা। মানে প্রথম আমরা এটা ফিটিং করছিলাম। ফিটিং করার পরে দেখছি একটু চালাইছিলাম। চলার পরে দেখি ওয়াটার সিল দিয়ে পাঙ্গারে দিতে হালকা হালকা তেল বাহির হচ্ছে। তখন চিন্তা করলাম পাল্লাই দিয়ে ওয়াটার সিলটা গেছে গা। এখন আমরা পাম্পটা খুলবো। এই জন্য নাটগুলা খোলানো হয়েছে। এই যখন আমরা পিছন সেট কভার সেটটা খুলতেছি, ওই যে দেখতে পারছেন তেলগুলা উপর দিয়ে বাইসা বসে রয়েছে, আপনারা দেখছেনই। এখন আমরা 17 নম্বর দিয়ে 19 নম্বর গুটি দিয়ে এটা খুলবো। এক সাইড দিয়ে সিলাই দিয়ে ধরবো। অনেক টাইট। দুটা খুলে গেছে আমাদের জিনিসটা। দেখে একটু সাবধানে খুলতে হয়, না হয় যে আমরা যেমন সিলাই যে ধরছি, যদি একটু বেশ কম হয় আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা আমাদের ভিডিও দেখবেন, ফুল দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না কীভাবে লাগাই, কীভাবে খুলি, কত নম্বর ওয়াটার সিল সেটাও জানতে হবে। একটা 3 গোড়া মাঠ পাম্প, এটা 440 একটা 440। একটু বাইরে দিয়ে খুলবেন, বাইরে দিয়ে গিয়ে একটু লুজ হয় পাঙ্খাটা। এখন আমরা দুই সাইডে দুটো একটু হালকা একটু বাইরে দেবো, টোকা দেবো, বাইরে হয়ে যাবে। কারণ আগে তো একটু লুজ ছিল। এই যে আমরা পাঙ্খাটা বাইরে করে ফেললাম। এখন আমরা সামনের চাবিটা একটু খুলে ফেলবেন। দেখলাম ফিরে আছে কিনা নেই। এই দেখছেন তেল কীভাবে বাইরে হয়। এই যে আমাদের চাবিটা আছে, চাবিটা বার করে ফেলতে হবে। এই যে দেখেন কীভাবে তেলগুলো হালকা হালকা বাইর হয়। আমরা স্ক্রু ড্রাইভার সাহায্যে এটা খুলে ফেলবো। আর একটা স্ক্রু বাজে, এটা খুললে শেষ। কভারটা খুল নিচ দিয়ে একটা কিছু দিয়ে নেবেন, কারণ এখানে হচ্ছে ওয়েল তেলগুলা। এই যে তেল দেখছেন পানি ঢুকছিল, পানি ঢুকার কারণে হালকা হালকা বালু জাতীয় জিনিসগুলো ঢুকার কারণে জিনিসগুলো ময়লা জমে গেছে গা। ময়লা জমার কারণে অনেক সময় শেপ, এই লোডারের শেপটা খাই বেলায় ওয়াটার সিলের জায়গায়। দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে দুটা ওয়াটার সিল থাকে। অনেক ময়লা, এগুলো পানি ঢোকার কারণে তেলগুলো আর পানিগুলো মিক্স হয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে। আমরা এখন আপনাদেরকে দেখাতে চাই কত নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড সিল। এগুলো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এটি আমরা সিল পাথরটা লাগা নিব, এর নতুন সিল পাথর।
আমার সিল বাজারটা লাগানো শেষ। এখানে ওয়াটার সিল লাগাইতেছি 20 নম্বরটা, দুটোটাই 20। এখন দেখবেন সাবধানে লাগাইবেন যাতে স্প্রিংগুলো ভালো মতন কাজ করে। শেষ, আমরা এই যে টোকানো শেষ। আমরা এখন কভারটা লাগাবো। আমরা কভার মধ্যে 8 টিভি দিয়ে দিচ্ছি। 8 টিভি লাইট দেওয়ার পরে লাগাই ফেলবো। সমানভাবে বসাই আমরা লাগাই দিব। একটা নাট ধরানো হয়েছে, সবগুলো এক সমান আগে দিয়ে ধরার পরে সবগুলো টাইট দিতে হয়, না হয় দুটো টাইট দিলে আরেকটা ধরে না। একটু হালকা হাতুড়া বাইরে দিবেন যাতে আর ভালো মতন ধরতে পারে। আমি স্ক্রু ড্রাইভারে এতটুকু প্রেশার নেয় না। আমরা এখন হচ্ছে এই আগের তেলগুলো ছিল, এই আগের তেলগুলো আমরা দেবো না, এখন নতুন তেল দেবো। এই যে দেখছেন পুরো পানি আর তেলগুলো তো মিক্স হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই তেলগুলো কীভাবে কীরকম পরিষ্কার। আমার তেলগুলো শেষ, তেল দেওয়া শেষ। স্ক্রুপটা লাগাই দিব। স্ক্রুপ যে জায়গায় স্ক্রু লাগাই দিয়ে যেমন একটা ছোট্ট একটা ওরিং আছে, ওই ওরিংটা দেখবেন। এটা মূলত আপনারা বাসা বাড়িতে ভিডিও দেখে বাসা বাড়িতে লাগাতে ফেলতে পারবেন। এটা একটা মিস্ত্রির কাছে গেলে পরে 500-1000 টাকা চলে যায় এই ওয়াটার সিলগুলো। কালো মজুরি এই ওয়াটার সিলের দামে আলাদা, প্রায় 1000-1500 টাকা চলে যায়। আপনারা বাহিরের থেকে নাগারে আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন ভিডিও দেখে। এখানে আমরা পাঙ্খাটা লাগাই ফেলতেছি। পাঙ্খাটা সুন্দরভাবে ঢুকে গেছে বসার জন্য। এখন আমরা ভালো নিচ দিয়ে একটা ওয়াশার দিবেন। ওয়াশার না দিলে সমস্যা, একটু ভালো মজবুতভাবে শক্তভাবে ধরে। শেষ, আমাদের কাজ শেষ। এখানে যে বোর্ডে লাগাইতেছে আপনারা দেখেন। সব না আগে ধরাইবেন, ধরার পর তারপরে যে টাইট দিবেন। আমি সব নাট ধরাই ফেলছি, সব নাট একবার ধরার পরে তারপরে যে টাইট দিচ্ছি। এই যে আমরা মোটরটা চালাবো এখন। মোটরটা 220 মোটর। তারপর আমরা একটু চেক করার জন্য এটা 220-র মাধ্যমে চালাইতেছি। মানে 440 রান কিভাবে 220 চালাতে হয়। এই যে দেখছেন হাওয়া কিভাবে মারে, অনেক হাওয়া। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও দেখবেন, ফুল দেখলে আপনারা সব বাসা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।